जय गणेश जय गणेश जय गणेश देवा माता स्वरी पार्वती पिता महादेवा। जय गणेश जय गणेश जय गणेश देवा माता स्वरी पार्वती पिता महादेवा। কাল গণেশ চতুর্দশী। যারা এখানে আমার মতন মোদক তৈরি করনি তাদের জন্য মোদক রেসিপি। মোদকের মোল্ড ছাড়া বাড়িতে কিভাবে খুব সহজে মোদকের শেপ দেওয়া যায় সেটাও দেখবে, আর খুব সহজে কিভাবে মোদক তৈরি করা যায় সেটাও দেখবে। এটা কিন্তু চটজলদি রেসিপি, আর যারা প্রথম মোদক তৈরি করবে আমার মতন তারা কিন্তু খুব সহজেই এই মোদকটা তৈরি করে নিতে পারবে। দেখো এখানে আমি দুধ থেকে ছানা তৈরি করে নিয়েছি, তোমরা চাইলে পনির কিংবা বাড়িতে ছানা তৈরি করে নিতে পারো। খুব সহজ রেসিপি, একদম বেশি কিছু সময় লাগবে না। চলো, ছানাটা তো আমার রেডি করাই ছিল, জাং দিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবারে নিয়েছি একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে প্রথম থেকে আমার কাজটা শুরু হবে। চলো, এখানে নিচ্ছি আমি চিনি 4 চামচ, বড় চামচের 4 চামচ আমি চিনি নিয়েছি। চিনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো এলাচ। ছোটো এলাচের দানা দেবো আমি। দেখো ছোটো এলাচ নিয়েছি, ওর থেকে আমি দানাগুলো বের করে দিয়ে দেব। ব্যাস, এবার আমি ওর মধ্যে দেব কেশর, অল্প একটু কেশর দেবো। এটা আমি এভারেস্টের কেশর নিয়েছি। দিয়ে সমস্ত জিনিসগুলো খুব ভালো মতন করে আমি গুঁড়ো করে নেব। এখানে ছানাটা দিলে কিন্তু প্রথমে অসুবিধা হয়ে যাবে, তাই আমি চিনি, এলাচ আর কেশরটাকে প্রথম ভালো মতন গুঁড়ো করে নিলাম। এলাচটা দেখবে ছানার সঙ্গে দিলে ভালো মতন গুঁড়ো হয় না, চিনিটা থেকেও দেখবে খুব জল বেরিয়ে যাবে, তাই আমি ছানাটা পরে দিচ্ছি। আর দিলাম 2 চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডারের তো একটা নিজস্ব স্বাদ আছে, দেখবে পুরো মিষ্টিটা কিন্তু দারুণ সুন্দর স্বাদ হবে। চলো, এবারে মিক্সিং জারে ভালো মতন করে ঘুরিয়ে আমি এটা পেস্ট তৈরি করে নেব। এখানে 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতন করে পেস্ট করে নিয়ে দেখবে খুব স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যাবে। দেখো তোমাদেরকে একটা স্প্যাচুলার সাহায্যে দেখিয়ে দিই কেমন পেস্টটা হয়েছে। দেখো খুব সুন্দর ক্রিমি একটা পেস্ট তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ। চলো, এরকম স্মুথ পেস্ট তৈরি করে নেবে। চলো, এইটাকে আমি নিয়ে নিচ্ছি এবার একটা ননস্টিক কড়াইতে। তোমরা চাইলে যে কোনো কড়াইতে রান্নাটা করতে পারো, কিন্তু ননস্টিক কড়াই কী বলো তো, মিষ্টি সন্দেশ রান্না করার সময় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রেখে রান্না করবে। গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি ভালো মতন করে এটা নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা করব। দেখবে খুব সুন্দর পাক হয়ে যাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পরে। দেখো সুন্দরভাবে পাক হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলে কী হবে, খুব তাড়াতাড়ি সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে। আর যে কোনো সন্দেশ করার সময় আমরা যদি 2 মিনিট পাক দিই, তারপর কিন্তু 4 মিনিট সেটা গ্যাসের ফ্লেম অফ করে রান্না করতে হয়, নাড়াচাড়া করতে হয়, যাতে মিষ্টিটা খুব ভালো হয়, একদম দলা পেকে না যায় বা শক্ত না হয়, যেন নরম থাকে তার জন্য। দেখো গ্যাসের ফ্লেম অফ করে আমি খুব ভালো মতন করে স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। চলো, এবারে একটা পাত্র নিয়েছি, ওর মধ্যে আমি মিষ্টিটা ঠান্ডা করার জন্য তুলে নেব। তোমরা চাইলে কড়াইতেই রেখে দিতে পারো, কিন্তু আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তার জন্য। ব্যাস, এবারে এটা একটু স্প্যাচুলাতে আমি আর একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নেব, যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তার জন্য। দেখো মিষ্টিটা কিন্তু কেশরটা দেওয়ার জন্য হালকা হলুদ হলুদ ভাব এসছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। চলো, এবার আমি মোদক তৈরি করব। তার জন্য হাতে ঘি লাগিয়ে নিয়েছি, আর ওদিকে নিয়েছি আমি আমন্ড আর পেস্তা কুচি। মোদকের ভেতরে যে পুরটা দেওয়া হয় সেটা তো তৈরি করতে হবে, তাই ওখানে আমি বাদাম নিয়েছি। প্রথমে দেখো এরকম ছোট সাইজের বলের মতন আমি মিষ্টিটা হাতে নেব, দিয়ে ভালো মতন করে একটু গোল করে নেব।
অবশ্যই হাতে ঘিটা লাগাবে, যেহেতু এটা নরম পাকের মিষ্টি। চলো এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্তা আর আমন্ডের কুচি, দিয়ে এটাকে আমি ভালো মতন করে মুড়ে নেব। দেখো এইভাবে করে তারপর ভালো মতন করে গোল করে আস্তে আস্তে একটা সাইড একটু ছুঁচালো করতে হবে, এইভাবে। চারদিকটা হাত দিয়ে আঙুল দিয়ে একটু চেপে চেপে দিলেই দেখবে সুন্দর ছুঁচালো মোদকের আকার চলে আসবে। এবারে কি করব, আমি একটা চামচ নেব, যেই চামচ দিয়ে আমরা বাড়িতে মিষ্টি খাই সেই চামচ নেব, দিয়ে সাইডগুলো আমি লম্বা লম্বা দাগ করে নেব। এইভাবে এইভাবে লম্বা লম্বা দাগ করে নেব। দেখো খুব সুন্দর দাগগুলো হয়েছে, একদম মোদকের শেপ চলে এসছে। এইভাবে আমি সমস্ত মোদকগুলো তৈরি করে নেব। চলো তোমাদেরকে আমি আর একটা দেখিয়ে দিই। দেখো একটা রেডি হয়ে গেছে। তোমরা চাইলে বাদামের বদলে নারকেলের গুঁড়োও দিতে পারো, নারকেলের গুঁড়ো দিলেও হবে, আর যদি বাদাম দাও বাদাম দিলেও হবে। এখানে কাজু, কিশমিশ, পেস্তা, আমন্ড তোমরা যা খুশি ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো। আমি এখানে আমন্ড আর পেস্তাই ব্যবহার করেছি। দেখো এইভাবে সুন্দর শেপ হয়ে গেল। দিয়ে ওই একই শেপ চামচ দিয়ে চারদিকটা একটু চেপে চেপে দেব। দেখো এইভাবে মোদকগুলো আমি তৈরি করে নেব। প্রথমে ঘি তো হাতে নিতেই হবে, ঘি না নিলে তো হবে না। দেখবে দুটো একটা মিষ্টি করার পর একটু করে ঘি লাগিয়ে নিতে হয়। আমি এখানে রেড কাউয়ের ঘি ব্যবহার করছি, বাড়িতে তৈরি করা ঘি নয়। রেড কাউয়ের ঘিটা কিন্তু বেশ সুন্দর। আমি এর আগেও রেড কাউয়ের ঘি কিন্তু অনেক রান্নাতে ব্যবহার করেছি। দেখো মাঝখানটা একটু চেপে গোল করে দেবো বাটির শেপ, তার মাঝখানে দিয়ে দেবো ওই বাদামটা। আর এটা কিন্তু খুব চটজলদি, বাড়িতে যারা মোদক তৈরি করতে পারে না বা কীভাবে তৈরি করবো ভাববে, এটা কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করা যায়। যার জন্য মোল্ডের কিন্তু কোনো প্রয়োজন নেই, বছরে একদিনের জন্য এক্সট্রা খরচা থেকে কিন্তু মুক্তি। আমিও প্রথম ভেবেছিলাম যে মোদকের মোল্ড ছাড়া কিভাবে মোদক করব। কিন্তু তারপরে মাথার মধ্যে আইডিয়াটা চলে এলো যে খুব সহজে তো এইভাবেই করা যাবে। প্রথমে ভাবছিলাম যে করাটা কি হবে, তারপর দেখলাম না, চেষ্টা করেই দেখা যাক। দেখলাম যে খুব সুন্দরভাবে মোদক হয়েছে। আমার বাড়িতে সবাই কিন্তু বলেছে বেশ ভালো হয়েছে মোদক মোল্ড ছাড়া। তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। চলো এইভাবে আমি বাকি সমস্ত মোদকগুলো রেডি করে নিই। আমার যেমন ছানার পরিমাণ ঠিক তেমন মোদক হবে। দেখো এই মাথাগুলো একটু ছুঁচ করে দিতে হবে। দেখো এখানে আমার 7 পিস মোদক হয়েছে, আর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু গোলাপের পাপড়ি আর একটু পেস্তা কুচি, আর ভেতরে তো আমন্ড আর পেস্তা আছে। দেখো মিষ্টিটা একটা কেটে দেখালাম, তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হও, সেটা তোমরা ফেসবুক থেকে বা দেখো বা ইউটিউব থেকে দেখো। যদি ফেসবুক থেকে দেখো তাহলে প্লিজ চ্যানেলটি ফলো করে দেবে, আর যদি ইউটিউব থেকে দেখো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আমি যখন কোনো নতুন রান্না দেবো তখন তোমাদের কাছে সেই রান্না প্রথম যাবে। আর মিষ্টি কিন্তু আমাদের বাড়িতে সবাই খেতে ভীষণ পছন্দ করে, আর মিষ্টি খেতে পছন্দ করে না এরকম মানুষ খুব কম জনই আছে। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।